আক্তার হোসেনের সামনে যখন হাতটা বাড়ালো, আক্তার হোসেন হাতটা উঠায় নিল এবং বিব্রত হলো সেই ভদ্র মহিলা, তখন বুঝলাম যে এটা তো জামাতও সাধারণত এরকম করে না। তার মানে খুবই রক্ষণশীল গোয়া। একটা খবর যে অভ্যুত্থানের নারী মুখগুলো কেন এনসিপি নিয়ে ক্ষুব্ধ। শুধু নারী মুখগুলো না, আমি নিজেও ক্ষুব্ধ, ব্যথিত। দেখেন, এই যে সমকালের এই রিপোর্টটা নিয়ে আলোচনা। একটা, আমি নিউ ইয়র্কে যখন কি জাতিসংঘের অধিবেশনে লাস্ট ডক্টর ইউনূস জয়েন করেছিল, সেখানে এনসিপি দুইজন গিয়েছিল, মনে আছে, আক্তার হোসেন আর ডাক্তার তাসনিম যারা অসাধারণ ইংরেজিতে একটা আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছে এবং সেখানে বক্তব্য দিয়েছে। সেই সেমিনারটা সঞ্চালন অথবা প্রিজাইড করছিলেন একজন নারী উদ্যোক্তা, বেশ বয়স্ক, 60-70 বছর বয়স বা তার বেশি হবে। তো স্বাভাবিক সুলভভাবে সবার সাথে যারা হোস্ট তাদের সাথে হাত বাড়াচ্ছিলেন। আক্তার হোসেনের সামনে যখন হাতটা বাড়ালো, আক্তার হোসেন গোটায় নিল। তখনই আমি বুঝছিলাম যে এই এনসিপি চলার পথে ধাক্কা খাবে, স্মুথ হবে না। কারণ এখানে এরকম বয়স্ক নারীর সাথে হাত মিলা, যে হাতটা গোটায় নিল এবং বিব্রত হলো সেই ভদ্র মহিলা, তখন বুঝলাম যে এটা তো জামাতও সাধারণত এরকম করে না। তার মানে খুবই রক্ষণশীল গোয়া মানসিকতা। তার সাথে তাসনিম যারা মেলে না, একেবারেই মেলে না। এইটা কিভাবে চলবে? আসলে চলা যে সম্ভব না, এনসিপি এবার ভালোভাবে টের পাইল। শুধু তাসনিম যারা না, তাসনুমা জামিন ডাক্তার, তিনিও কিন্তু বেশ আলোচনায় আসছিলেন। আস্তে আস্তে তিনিও ছিটকে পড়লেন নির্বাচনের। এখন তারা দুইজন বলছে আমরা আর এনসিপি তো তার সম্ভব না, যেহেতু জোটে চলে গেছে। আর জোট, জামাতের নেতৃত্বে জোট কোনো নারীকে এমপি পদে নমিনেশন দেবে না। সামান্তা শারমিন দেখেন মাথায় হিজাব করেও বলছেন যে চরম মূল্য দিতে হবে। তার মানে এখন এনসিপিতে আর সেই পপুলার নারী মুখগুলো আর থাকছে না। এনসিপি দৃশ্যত তারা যদিও বলছে যে আমাদের এখানে নির্বাচনী ঐক্য হয়েছে, রাজনৈতিক ঐক্য না, তার মানে আমাদের রাজনীতিটা আলাদা, মানে রাজনৈতিক আদর্শিক ঐক্য না, এটা নির্বাচনী সমঝোতার ঐক্য, অর্থাৎ সুবিধার ঐক্য, আদর্শের ঐক্য না। সুবিধা সাথে আদর্শ জড়িয়ে থাকে, আবার আদর্শের সাথে সুবিধা জড়িয়ে থাকে। আপনি জানেন যে বিএনপির সাথে সমঝোতা করলে 2-4-5টা আসন হবে, সেটাতে আপনার পোষাবে না। আপনার দরকার অনেকগুলো আসন, পার্লামেন্টে আপনি যাবেন, কারণ ক্ষমতার সঙ্গে না থাকলে আপনি লড়তে পারবেন না, এরকম একটা অবস্থায় চলে আসে। অথচ ক্ষমতার অনেক দূরে থেকেও খুব যৌক্তিক সময়ে, যৌক্তিক বিষয়ে, যৌক্তিক সেন্টিমেন্ট পয়েন্ট নিয়ে কিন্তু আপনি আসছেন, জনগণ আপনার পিছনে দাঁড়াইছে, দল মত নির্বিশেষে সবাই আপনার পিছনে জড়ো হয়েছেন। এখন আর ওই কনফিডেন্সটা নেই। এখন এই নারীরা সরে গেল। এখন কিছু নারী থাকবে একেবারেই সেই মানে পুরুষের অধীনে, তাদের নিয়তি হিসাবে যেসব নারীরা কল্পনা করে। জামাতেও তো নারী আছে, তো সেই নারীরা তো চিন্তা করে যে তারা কতটুকু পর্যন্ত যাবে, তাদের মানে এরিয়াটা তারা জানে। তারা কোনোদিন সারা জীবন জামাত করলো জামাতের আমির হইতে পারবে না। আমি তো দূরের কথা, ওই যে কি বলে সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, এই পদেও আসতে পারবে না। যাই হোক, আমি আর সেটা আর না বলি। কিন্তু এনসিপিতে একটা তরুণদের আমি দেখতাম যখন কি আন্দোলনের সময় ঢাকার অনেক আধুনিক মানে নারীরা যারা ইংলিশ মিডিয়ামে পড়তো এবং তাদের পোশাক আশাকে যথেষ্ট একটা পাশ্চাত্যের একটা ভঙ্গি ছিল, তারাও কিন্তু অংশ নিয়েছিল। এখন কিন্তু এই জামাতের অধীনে যাওয়ার পর কিন্তু নারীরা যারা একটু মুক্তমনা, যারা একটু আধুনিক প্রগতিশীল, তারা কিন্তু ধাক্কা খাবে, চিন্তা করবে। আগে যে চিন্তাটা, তারা মনে করতো যে এটা তরুণীদের তারুণ্য নির্ভর দল, যেখানে সবার অধিকার আছে, সবার একটা স্বতঃস্ফূর্ত ভাবে তারা কথা বলতে পারবে, মুক্তভাবে চলতে পারবে, যে কোনো বিষয় ডিসকাস করতে পারবে। এখন কিন্তু সেই জায়গাটা থেমে গেল। অন্তত মানে একেবারে এনসিপির গর্ভে যে নারী নেত্রীগুলো আছে, তারা নিজেরা, সামান্তা শারমিন, যারা তাসনুভা, তারা নিজেরাই এখন মনে করছে যে না, এই এনসিপি এখন করা যাবে না, তারা এনসিপি থেকে সরে আসছে। এটাও এনসিপির একটা, যতই বলুক আমাদের এই ঐক্য আদর্শিক ঐক্য না, কিন্তু এটা ভারতপক্ষে কিন্তু তাই হয়ে গেল। হয়তো এটারও যেমন একবার পট পরিবর্তনের পরে ক্ষমতার গিয়ে তারা তাদের শক্তি, নির্বাচন 12ই ফেব্রুয়ারি যদি হয়, তাহলে ওই সময় পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কি হবে? তার অবস্থা তারেক রহমান আসার পর থেকে যেটা
প্রকাশ করা হচ্ছে সেটা সংকটের কথা বলা হচ্ছে। খবর দেখে একটু খারাপই লাগলো দর্শক। খালেদা জিয়ার আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার বডির অনেকগুলো বিষয় বা অর্গান সেগুলো ফাংশন করছে না, কখনো একটা করছে, কখনো আবার আর একটা কলাপস করতেছে, এইভাবে চলতেছে। তার ফুসফুসে, লিভার, এগুলির অবস্থা খুবই খারাপ। তার মধ্যে ডায়ালাসিস হয়েছে, রেজাল্ট কি হবে জানি না, গত রাতের কথা শুনেছি। বগুড়া, দিনাজপুর এবং ফেনীর 3টে আসন থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, সেগুলো আজ জমা দেওয়ার কথা। তো এদিকে এর বাইরে এখানে খবরে বলা হচ্ছে অন্তত 15টি আসনে প্রার্থীতা রদবদল এনেছে। মাঠ পর্যায়ের জরিপ, অসন্তোষ, রাজনৈতিক সমীকরণ বিবেচনায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পরিবর্তন আনা হয়েছে 15টা। আজকে শেষ মুহূর্তে হয়তো পরিবর্তন হবে এবং ধারণা করা হচ্ছে যে হয়তো 1 দিন বা 2 দিন নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ তারিখ বাড়তে পারে। তো বেগম খালেদা জিয়ার অবস্থা, কালকেও তিনি তারেক রহমান মায়ের কাছে ছিলেন। তার অবস্থা তারেক রহমান আসার পর থেকে যেটা প্রকাশ করা হচ্ছে সেটা সংকটের কথা বলা হচ্ছে। এবং পরশুদিন তো পরিষ্কারভাবেই ডক্টর ABM জাহিদ বলেছেন যে 1 মাসের চিকিৎসায় তার শরীরের কোনো উন্নতি নেই। এই বার্তাগুলো খুব টেকনিক্যাল, ডাক্তারি কিছু ভাষা পরিভাষা আছে, সেগুলো থেকে বোঝা যায় যে পরিস্থিতি ভালো না। তো এখন ফেনী 1, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাই আসনে সোমবার খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ওই আসনের নির্বাচন সমন্বয়ক ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। খালেদা জিয়ার পক্ষে বগুড়া 7 আসনে উপজেলা বিএনপি সভাপতি, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এবং দিনাজপুর 3 আসনে সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র নিয়েছেন। তো বোঝাই যাচ্ছে যে মোর্শেদ আলম এবং জাহাঙ্গীর আলম তোমাদেরকে বলেছেন দলের শীর্ষ পর্যায়ের নেতাদের নির্দেশনায় তারা নিজেদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। চূড়ান্ত নির্দেশনা পাওয়ায় তারা মনোনয়নপত্র জমা দেবেন ফাইনাল নির্দেশ পাওয়ার পরে। 15টা আসনে প্রার্থী পরিবর্তন করেছে। এখন পরিস্থিতি যাই হোক না কেন, এরকম একটা সময়ে বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এটা দল নিশ্চিত না, কেউ নিশ্চিত না, ডাক্তাররাও নিশ্চিত না। নির্বাচন 12ই ফেব্রুয়ারি যদি হয়, তাহলে ওই সময় পর্যন্ত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কি হবে? বুঝতে পারছেন যে কি পরিমাণ একটা অনিশ্চিত অবস্থার মধ্যে যাচ্ছে।